টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নতুন হলিস্টিক নাম্বারিং অনুযায়ী দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমাত্রায় 50 সময় তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে অল সাবজেক্টের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 4টে করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখো, তোমাদের সিলেবাসে আগে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখো। তাপ, মৌল, জৈব ও রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, মানুষের খাদ্য, খাদ্য উপাদান, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, খাদ্য উৎপাদনের চ্যাপ্টারটাও সিলেবাসে রয়েছে। এখানে তোমাদের হয় 10 নম্বর থাকবে, না হয় 15 নম্বর থাকবে জীবন বিজ্ঞান সেকশনে। এবার দেখো, প্রথমে দেখো ভৌত বিজ্ঞান সেকশনে চলে আসছি, ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির, সেটি হলো, উত্তর হচ্ছে কাঁচ। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2 গ্রাম জলকে ওই উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ হচ্ছে 1074 ক্যালোরি, কারণ 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগে। তাহলে 2 গ্রাম জলের জন্য 2 গুণ 537 মানে 1074 ক্যালোরি তাপ দরকার। নেক্সট দেখো, টার্টারিক অ্যাসিডের সাথে সোডা মেশালে যে গ্যাস নির্গত হয়, এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, একটি স্তূপের ধারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে AU। নেক্সট প্রশ্ন, কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ও তরল রূপে ভাসে, উত্তর হচ্ছে বরফ। পরের প্রশ্ন, জলে অ্যামোনিয়া দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো, এর যে সঠিক উত্তর সেটা দেখো কি হবে, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা যায় Na। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, আপেক্ষিক তাপের একক কি, উত্তর লিখবে জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, অথবা ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, আপেক্ষিক তাপের একক হলো। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন, উত্তর লিখবে অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যার ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন 3 নম্বর, দেখো H2S + 2Cl, সেখানে থাকে 2HCl + S, এই বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি, উত্তর হচ্ছে ক্লোরিন। নেক্সট দেখো 4 নম্বর, তড়িৎ বিশ্লেষণে অ্যানোড থেকে কোন গ্যাসটি মুক্ত হয়, উত্তর লিখবে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড থেকে অক্সিজেন গ্যাস মুক্ত হয়। পরের প্রশ্ন, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে পেন্টোগ্রাফ বলা হয়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 4টি। জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের আয়ন সংখ্যা বাড়াতে হবে। 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় 4 × 10⁵ ভোল্ট বিভব পার্থক্য। বরফ ও নুন নির্দিষ্ট হরের অনুপাতে মিশিয়ে হিম মিশ্র তৈরি করা হয়। ডাইইথাইল ইথারের স্ফুটনাঙ্ক 34.6 ডিগ্রি। যেই সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে বলা হয় অনুঘটক। পরের প্রশ্ন দেখো, 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি বলেছে। প্রথম প্রশ্ন, বিগলিত কাকে বলে, উদাহরণ দাও, উত্তর লিখবে যে আকরিক থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে বিগলিত বলে, উদাহরণস্বরূপ বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। পরের প্রশ্ন, লোহার মরচে পড়ার প্রক্রিয়া জারণ বিজারণ উভয়ই ঘটে, বুঝিয়ে দাও। লোহার মরচে পড়ার প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। লোহা অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে ফেরিক অক্সাইড তৈরি করে যা মরচে। এই প্রক্রিয়ায় লোহা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। পরের প্রশ্ন, পারদ কি তড়িৎ সুপরিবাহী পদার্থ, কারণ উল্লেখ করো। হ্যাঁ, পারদ তড়িৎ সুপরিবাহী পদার্থ, কারণ পারদ একটি ধাতু এবং ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে যা তড়িৎ পরিবহনে সাহায্য করে। দেখো, আমি এরপর থেকে আর উত্তরগুলো পড়ছি না, আমি জাস্ট ডিসপ্লে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। নিচে প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি বলেছে। নিম্নলিখিত প্রক্রিয়ার একটি করে উদাহরণ দাও। প্রথমে দেখো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, তার উদাহরণটা এখানে ডিসপ্লে হচ্ছে, দেখে নিও।
তারপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তার উদাহরণটাও এখানে ডিসপ্লে হয়েছে, এবং সবশেষে অপঘটন রাসায়নিক পরিবর্তন, তার উদাহরণটাও এখানে বিক্রিয়া সহকারে ডিসপ্লে হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 2FeCl3 প্লাস SnCl2 থেকে 2FeCl2 প্লাস SnCl4, এই বিক্রিয়াটি একটি জারণবিজারণ প্রক্রিয়া, তাই ইলেকট্রনীয় মতন অনুসারে বুঝিয়ে দাও। দেখো এখানে বোঝানো হয়েছে, এখানে দেখো এখানে এটা হচ্ছে Fe3+, ঠিক আছে, এটা ওপরে হবে, এগুলো ওপরে হবে, তোমরা এবার দেখে নিও। ঠিক আছে, SN4+ আয়ন। চলে আসছি পরের প্রশ্ন। আশা করি ভিডিওটা পজ করে তোমরা সকলে দেখে নিয়েছো। পরের প্রশ্ন দেখো, মৃদু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি উদাহরণ দাও। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের কোন কোন বিক্রিয়া সংঘটিত হয় তা উল্লেখ করো। দেখো মৃদু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তীব্র হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে, তার উত্তরটা এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে আসছি পরের প্রশ্ন, বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত বলে তোমার মনে হয়? বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে কিসের তড়িৎ উৎপন্ন হয়? কি কি করণীয় প্রথমে এখানে ডিসপ্লে হচ্ছে, তারপরে যে প্রশ্ন আছে বজ্রপাতের সময় তড়িৎ উৎপন্ন হওয়া, সেটা কিন্তু এখানে নিচে দেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে। এই প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এর আগে যে সেটগুলো করেছি সেগুলো ভালো করে দেখবে, আর বইটা খুঁটিয়ে পড়বে, আর এই যে সেটগুলো করাচ্ছি এরপরেও আরেকটা সেট করাবো, সেগুলো ভালো করে দেখো, তা কিন্তু পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। পরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তাকে উত্তরটা ডিসপ্লে করে দিলাম আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, তোমার ধৈর্যচ্যুতি ঘটবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিওটা পজ করে। চলে আসো পরবর্তী প্রশ্ন, 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40°C বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন? যেখানে উল্লেখ আছে তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09 CJ/। ঠিক আছে, তো দেখো Q = mst, এই ফর্মুলায় এই অঙ্কটা হবে, যেমন করে তোমাদেরকে দেওয়া হয়েছে ঠিক তেমনভাবে দেখো অঙ্কটা কষে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার উত্তর হচ্ছে 360 ক্যালোরি। তোমরা দেখে নিও অঙ্কটা। পরের প্রশ্ন, শীতকালে উলের জামা কাপড় পরলে গায়ের লোমগুলো সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিকচিক শব্দ শোনা যায় কেন? দেখো তার উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, তুমি দেখে নিও যেমন করে আছে, ঠিক এইভাবে এর উত্তরটা লিখে নেবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন, ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে? তবে এর উত্তরটা আমি ডিসপ্লে করে দিচ্ছি, একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমার সুবিধার্থে। যেমন করে আছে উত্তরটা ঠিক এইভাবে লিখে নেবে, ভিডিওটা পজ করে লিখে নাও। আশা করি লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন, লাইফ সায়েন্স পার্টে ঢুকে যাবো আমরা। প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়? তো এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, সেটা হচ্ছে অনুচক্রিকা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি রবি ফসল? ধান, তুলো, গম নাকি ভুট্টা? উত্তর হচ্ছে তুলো। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে 4টে। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরি। আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো 2,4-D। পশ্চিমবঙ্গে পৌষ মাসে আম গাছে মুকুল আসে। উদ্যান বিজ্ঞানের ফল ও সবজি চাষ হয়। DOTS এর মাধ্যমে যক্ষ্মার রোগ সারানো হয়। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর তো বলেছে। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। চায়ে উপস্থিত, এখানে সঠিক উত্তর হচ্ছে পলিফেনল, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, এপিয়ারি কি? এপিয়ারি হলো মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে জায়গায় মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষীশালা বলে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, 3 থেকে 4টি বাক্য উত্তর দেওয়া, যে কোনো একটি বলেছে। প্রথম প্রশ্ন, মিশ্র মাছ চাষের উপযোগিতা কি? মুরগির একটি টেবিল ব্রিডের উদাহরণ দাও। দেখো প্রথমে মিশ্র মাছ চাষের উপযোগিতা তোমাদের এখানে লেখানো হচ্ছে, তারপরে মুরগির টেবিল ব্রিডের উদাহরণ হলো আসল বা অ্যাসল। ঠিক আছে, ASSEL। ঠিক আছে, তোমরা এটা দেখে নিয়ে উত্তরটা এখানে লেখানো হয়েছে। পরের প্রশ্ন, জৈব চাষ ও অজৈব চাষের মধ্যে পার্থক্য লেখো। চাষের জমির একটি আগাছার নাম লেখো।
দেখো প্রথমে পার্থক্যটা একবার দেখে নাও তোমরা। এখানে উৎস, পুষ্টি উপাদানের ধরন, কার্যপদ্ধতি, মাটির উপর প্রভাব, পরিবেশগত প্রভাব, প্রয়োগের পরিমাণ, খরচ, রোগ প্রতিরোধ ক্ষমতা, সহজলভ্যতা, এইসব বিষয়ের উপর লেখানো হয়েছে। আর চাষের জমির একটি আগাছার নাম হচ্ছে চেনোপোডিয়াম। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, চায়ের 5টি পুষ্টিগুণ লেখো। দেখো 5টা পুষ্টিগুণ এখানে পয়েন্ট আকারে: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এইসব পয়েন্টের উপর বেস করে চায়ের 5টা পুষ্টিগুণ এখানে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে? দেখো তাদের জীবনচক্রের 4টি ধাপের মধ্যে বেড়ে ওঠে: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ মৌমাছি। এই 4টা ধাপ এখানে বর্ণনা করা হয়েছে। যেমন করে আছে ঠিক তেমনভাবে উত্তরটা লিখে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। কার্প কি? দেখো কার্প কি সেটা এখানে লেখানো হয়েছে এবং কিছু কিছু কার্পের উদাহরণটাও এখানে দেওয়া হয়েছে। যেমন মার্কসে আসবে, যদি 3 নম্বর বা 4 নম্বরের আসে সেক্ষেত্রে বড় করে লিখবে, আর যদি অল্প নম্বরের আসে সেক্ষেত্রে ছোট করে লিখবে। আমি দুইভাবেই কিন্তু এখানে লেখানো হয়েছে। অল্প নম্বরে যদি আসে 2 নম্বরে আসে, এখান থেকে এতটা লিখলেই কিন্তু হয়ে যাবে, বৈশিষ্ট্যগুলো লেখার দরকার নেই। পরের প্রশ্ন, এনপিকে কি? এনপিকেটাও এখানে লেখানো হয়েছে। যেমন মার্কসে আসবে সেইভাবেই তোমরা লিখবে। যদি বেশি মার্কসে আসে বড় করে লিখবে, যদি অল্প নম্বরের আসে তাহলে ছোট করে লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফসল উৎপাদন করতে কৃষককে কি কি সার ব্যবহার করতে হয়? দেখো এখানে রাসায়নিক সার, এর মধ্যে নাইট্রোজেন সার, তার ফসফরাস সার, হ্যাঁ, আরও যে সারগুলো আছে তোমরা এগুলো দেখে নিও। ভিডিওটা পজ করে আরও কিছু সার আছে সেগুলো দেখে নাও। আরও এগুলো আছে পটাশিয়াম সার। ঠিক আছে, জৈব সার, সবকটা সারের ব্যাপারে এখানে লেখানো হয়েছে। যেমন করে আছে উত্তরটা তোমরা তেমনভাবে লিখে লিখে নেবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবে। আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে রাখবে। তোমার জন্য আমি আরও কিছু সেট নিয়ে আসবো। আর এই প্রশ্নই যে হুবহু পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার জন্য মোট 3 থেকে 4টে সেট হলো। এরপর আরও কটা সেট আমি নিয়ে আসবো, সেগুলো ভালো করে দেখো এবং বইটা খুঁটিয়ে পড়ো। দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।